ভাবতে পারছো কতটুকু ছোটে আছি। পানি জমে বরফ হয়ে যাচ্ছে, কথা বলতে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। ব্লগ পরে করে নেবো ভাই, শরীর বাঁচায় আগে। আমাদের শামীম ভাই অক্সিজেনের মাত্রা খুবই কম, এখানে খুবই কম। শামীম আপাতত অসুস্থ, জাস্ট উনি রেস্ট নিচ্ছে। আমাদের কিছু ছেলে নিচে আছে, জাস্ট আমরা বেরোবো, 5 থেকে 7 মিনিট হলো আসা, আমরা বেরিয়ে যাবো। মানে এত পরিমাণে অক্সিজেন মাত্রা কম যে শ্বাস নিতে পারছি না। তো এক্ষুনি লাচুম থেকে লাচেনের আসলাম, আর সেটা আমাদের রুম। আর দুটো জানলা আছে, আর দুটো জানলাতে এত সুন্দর ভিউ, যে ভিউটা আসলে বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। এসে তো অ্যামিতা তো শুয়েই পড়েছে একদম, মানে হাত মুখো হয়নি, জামা প্যান্টও খোলেনি, কিছু করেনি, অ্যামিতা তো শুয়েই পড়েছে একদম। আমি জাস্ট একটু মুখে চোখে জল দিলাম, বাট আমিও শুয়ে পড়বো। এনার্জি নেই শরীরে, বহুত এনার্জি, বহুত এনার্জি। কি খেয়ে আছিস ভাই তুই? কিসে এত এনার্জি ভাই? আমাদের তো এনার্জি নেই ভাই, একটু এনার্জি নেই। জাস্ট শোবো, গুড নাইট। সন্ধ্যা 6টা বাজছে, তবুও গুড নাইট। কই 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 কেমন আছে? কেমন আছে দেখি, ভিডিওটা দেখো কেমন আছে দেখি। हैंडसम कौन है? शहीद भाई हैंडसम हंक, हमारा हैंडसम हंक देख लीजिए शहीद भाई को। ये स्लो मोशन कहते ही जहर। मेरा भी एक है, म्यूजिक डाल के इंस्टाग्राम पे दूंगा। मुझे ना अपना यूट्यूब चैनल दे दो। हाँ, वॉइस ऑफ समीम, VOIC। एक सेकंड। हाँ, फ्रेश हो जाएगा। मेरे पास वो है इसका, क्या है? नॉर्दर्न बाई। गुड मॉर्निंग फ्रॉम लाचुम गाइस। এই যে ভিউটা না, সকালবেলায় সানরাইজের এই যে ভিউটা, এই ভিউয়ের সাথে সাথে চা খাওয়ার মজাটা একটা একদমই আলাদা। জাস্ট ভিউটা এনজয় করো, জাস্ট ভিউটা। এটা কি হলো এটা? हे गाइस, हाय। মর্নিং গাইস, यहाँ पे खाने के लिए এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার ক্যামেরা চার্জ শেষ, ব্যাটারি পুরো এন্ড হয়ে গেছে। ব্রেকফাস্ট করার জন্য জাস্ট এখানে রাখিয়েছি। ओ खुलते হবে না। यहाँ पे नॉर्दर्न जी क्या कर रहे हैं? यहाँ पे नॉर्दर्न जी सो रहे हैं, क्या कर रहे हैं? कुछ गड़बड़ हुआ है, ठीक कर रहे हैं। और खाना बाहर में क्या है ना, निकलो भाई पंजाब दा पुत्र। हाँ, जो बता रहा था ये वाला जो है ना, चला गया। इसमें कुछ हो रहा था। और बात ये ऐसा है कि मेरा कैमरे का चार्ज खत्म हो गया है, और इसलिए मैं मोबाइल से शूट कर रहा हूँ। और কি হিন্দি বলছি, বাংলায় বলতে হবে তো। আচ্ছা, তো পাহাড়ি এলাকায় কি না, পেটে খাবার রাখতে হবে। পেট খালি হয়ে গেলে প্রবলেম, তো পেটে খাবার রাখাটা জরুরি, নইলে শরীর। এমনি আমি আসতে যাচ্ছিলাম, রুমে ঘুমোতে যাচ্ছিলাম, বাট সবাই আসছে, আমি একা রুমে থাকবো, তাই না, সেজন্য আর কি। তো যাই একটু ম্যাগি ট্যাগি কিছু খাই। এখন খেতে এসছি জাস্ট। এখনই আমরা 12,000 ফুট উপরে আছি। এখানে আমাদের খাবার মারামারি করে খাবার নিতে, সেরকম অবস্থা। কিছু কথা শেয়ার করার আছে। মুখটা কেমন লাগছে এরকম, কারণ সকালবেলায় একদম আসার তো কোনো ইচ্ছে ছিল না, জোর করে আমাকে টেনে আনা হয়েছে। সিকিম অনেক ভালোবাসার একটা জায়গা, সব ঠিক আছে, বাট প্রচুর জার্নি হচ্ছে। একটা বিষয় হচ্ছে, আমাদের শরীরে কি ইমিউনিটি পাওয়ার এতটাই কম নাকি? আর বাকি সব এরা সব সিগারেট খাচ্ছে এখানে এসে। 12,000 ফুট অলরেডি আমরা উপরে আছি, এখনো 4,000 ফুট উপরে উঠবো, মানে 17,000। এখনই এরা সিগারেট খাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। ওখানে ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি আসছে। ম্যাগি আসতে আসতে কি করবো, কিছু কথা শেয়ার করার আছে। সেটা হচ্ছে, কাল রাতে কি হয়েছে না, কাল রাতে যখন শুয়ে আছি, আচ্ছা কাল রাতে যখন শুয়ে আছি তখন কি হয়েছে ব্যাপারটা, যে বিষয়টা হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে যে ঠান্ডা আসছে, রুম এত ঠান্ডা কেন ভাই? গুগলে দেখাচ্ছে যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বাট এত ঠান্ডা কেন? মনে হচ্ছে বরফ পড়ছে, মাইনাসের মতো। ও, এখানেও বরফ আছে, দেখো এখানেও বরফ। কি ঠান্ডা তোমরা আন্দাজ করো। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ না? এখানেও বরফ আছে। যাই হোক, দাম দেখাচ্ছি তোমাকে। এই যে রাস্তা পানি, এখানে বরফ জমে গেছে সব। তো পরে দেখছি 1 ঘন্টা ঠান্ডা কষ্ট করার পর পরে দেখছি যে জানলা খুলে রেখেছে কে। বকা বকলাম, এইভাবে কি পসিবল নাকি? তাই
সকালবেলা এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কি ড্রেস পরবো সেটাও আর কি মাথায় নেই আর কি। যা সামনে পেয়েছি তাই নিয়ে চলেছি, কারণ আসার তো একদমই প্ল্যান ছিল না, একদমই আসার প্ল্যান ছিল না। এখন তাপমাত্রা মেবি 2-3 ডিগ্রি তাপমাত্রা। তো দাদা কটা দাদা কটা ব্যান্ড? 3খানা আছে আপাতত। শিওর তো? এত ঠান্ডা লাগছে। হ্যাঁ 3খানা আছে কি 4খানা বুঝতে পারছি না। কনফার্ম না? হ্যাঁ আশা করি 3খানাই হবে। আচ্ছা কনফার্ম না? দাদা কেটে যাচ্ছে। দিদির অবস্থা খারাপ একদমই, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর কটা প্যান্ট আছে দাদা নিজেই কনফার্ম না। আমরা তো সামনে যা ড্রেস পেয়েছি তাই পরে নিয়েছি, নতুন কিছু পরার মতো কোনো স্কোপ ছিল না, সিচুয়েশনও ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর ইচ্ছাও ছিল না যে অন্য কিছু পরবো, কারণ এত ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা। পাহাড় ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, বাট সবার জন্য সুইটেবল না, এটা একটা খুব বড় একটা বিষয়। शहीद भाई चलो बापा से इतना ठंड क्यों? लिमिटेशन होना चाहिए ठंड, इतना ठंड क्यों? चलो वापस चलते हैं। जो भूख लो जो भागे एक जोश कहाँ से? अब से एक चार्ज को बोल रहा है। मैंने सोचा कि इस टूर का सारे पैसे मैं वीडियो ब्लॉग बना के वसूल कर लूंगा, लेकिन इतना कॉपीराइट स्ट्राइक आ जाएगा ना, एक भी फुटी कौड़ ही नहीं आएगा मेरे को। গানা যে বাজায় এখানে চলে এসেছে ম্যাগি, আমাদের ম্যানেজার নিয়ে চলে এসেছে। আমার অবস্থা খুব কাহিল, আমার প্রচুর ঠান্ডা লাগছে। ম্যাগি স্টাইলটা আগে খাওয়া করবো কিছু কথা। ঝর্ণা জলের ম্যাগি, প্রচুর রোদ, এখানে তাকানো যাচ্ছে না, জায়গা দেখতে পাচ্ছি কি এখানে আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে আমাদের, সেজন্য আড্ডা মারছি সবাই মিলে। हम सब लोग यहाँ पे आड्डा मार रहे हैं, टाइम पास कर रहे हैं। दीदी तो एनर्जी ले रहा है यहाँ पे, विटामिन डी ले रहा है। क्या है? अरे हम विटामिन डी ले रहे हैं, कुछ दिखाई नहीं दे रहा है। कुछ दिखाई नहीं दे रहा है वैसे। এখন আমরা মোটামুটি 16,000 ফুট উঁচুতে আছি। জাস্ট সিনিক বিউটি, বাট কথা বলা যাবে না, কথা বলতে পারছি না, কেননা প্রচুরই অক্সিজেন লেভেল বহুত কম এখানে, বলা যাচ্ছে না, বাট সিনিক বিউটি অসাধারণ। এখানে জলের গতিটা একটু বেশি হলে গেলে বরফ জমে নেই, যেখানে জলের গতিটা কম না সেখানে একদমই বরফ জমে আসছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দি, কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। क्या ये बर्फ है, जम गया বরফের উপর হাঁটছি গাইস, এটা অনেক রিস্কি ব্যাপারটা, পা টুরে ঢুকে যায়। যাই হোক, বরফের উপর দাঁড়িয়ে আছি আমি এখন। नजारा বরফ জম গিয়া है यहाँ पे। তুমি ভাবতে পারছো কতটুকু উচ্চতায় আছি? পানি জমে বরফ হয়ে যাচ্ছে, আমাদের ব্লাড মনে হয় ভিতরে জমে বরফ হয়ে গেছে, কথা বলতে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। ব্লগ পরে করে নেবো ভাই, শরীর বাঁচে আগে। গাড়িতে এসে আমি প্যাকেট হয়ে গেছি পুরো, এত ঠান্ডা লাগে, যেখানে জল জমে বরফ হয়ে যাচ্ছে সেখানে আমাদের ভেতরে রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না হয়তো এতটা ঠান্ডা এখানে। রাস্তায় যদি জল থাকে না সব বরফ হয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি দাদা। फैशन बाद में होगा, पहले जिंदगी। क्या है? एसी बंद करो। एसी का हवा नहीं है ये? हाँ हाँ, যেখানে টাকা পেয়ে সেখানে শুধু বরফ। किसके पास है एसी का? सबके पास रिमोट तो भगवान के पास है एसी का, वही बंद कर सकता है। पानी बर्फ हो चुका है भाई, गाड़ी में तो भालो अच्छी। क्या है ये? मत करो, यहाँ पे पानी बर्फ ठंडाई के सोच सकते हो कि कैसे रह रहे हैं हम। भगाओ गाड़ी, भगाओ।
स्विट्जरलैंड है क्या? हमसे यार स्विट्जरलैंड में तुम इतना खर्च करके क्या चाहोगे स्विट्जरलैंड? ओह माय गुडनेस, माय गुडनेस, क्या है ये? यकीन नहीं हो रहा है, मेरा ही जगह है ये। आपका लगा है, देखो आपका घर है ये। सच्ची यार, क्या सीनिक ब्यूटी है ना। देखिए পুরো ছেড়ে পুরো উপরে যাচ্ছে মানে কিন্তু ঠান্ডায় রাস্তায় ভাবে আসা যাচ্ছে না কিন্তু ঠান্ডায় অক্সিজেনে কাবু করে দিচ্ছে একদম। जस्ट व्यू एंजॉय करो भाई, रास्ते के दो धार में क्या है ये। Just enjoy the view। अबे यार क्या आइस काट ले क्या? क्या याक है क्या वो? याक की तो है। आइस खा रहे हैं क्या? ये घास फूस खा रहे हैं? एक को गाड़ी में बैठा लो, याक से चले गए। वाह यही तो देखना पड़ता है। पैसा हजम बात खत्म। अगर तुम दोनों नहीं आते तो क्या करते? इसलिए करते हैं। अरे क्या सीनिक ब्यूटी है। ये दोनों वो गंदा गंदा बिस्तर में सोने का इतना शौक चढ़ा था। ऑल ये क्रेडिट गोज टू दीदी और दीदी और नौतन भाई। नौरतन। क्रेडिट काम कर देगा ना। हाँ सूरज, दीदी और नौतन भाई। मोटिवेट किया मैंने। हाँ हम फ्री का क्रेडिट नहीं लेते बाय द वे। मैंने बोला ना ऑल क्रेडिट गोज टू दीदी, सूरज और नौतन भाई। क्या है ये? क्या है ये? एकदम टॉप में आ गए। 16,000 फुट ऊंचाई में है ना। हाँ इतना सफेद तो मैं खुद नहीं हूँ। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा के तो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशा हारा क्या मन बोका मोंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा के जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाले न दाए रे। दिशा हारा केमन बोका मोंटा रे। তো আমরা জাস্ট গুরুদ্বার আমরা লেকে পৌঁছালাম। বলবো কি জাস্ট এখানে বলতে গেলে মিনি সুইজারল্যান্ড, জান্নাতেরও কিছু কম না। আমাদের আরেকটা বড় সমস্যা হয়েছে, আমরা প্রায় 17,000 ফুট উপরে আছি। আমাদের শামীম ভাই অক্সিজেনের মাত্রা খুবই কম, এখানে খুবই কম। শামীম আপাতত অসুস্থ, জাস্ট উনি রেস্ট নিচ্ছে। আমাদের কিছু ছেলে নিচে আছে, জাস্ট আমরা বেরোবো। 5 থেকে 7 মিনিট হলো আসা, আমরা বেরিয়ে যাবো। মানে এত পরিমাণে অক্সিজেন মাত্রা কম যে শ্বাস নিতে পারছি না। শামীম ভাই সে হ্যালো, খুবই অসুস্থ। হ্যাঁ সেফটি নিয়ে অনেক মেন্টালি অনেক তৈরি নিয়ে আসবে। ওকে চলো টাটা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দি, কি হবে না ভেবে। शेर की बात।
হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি চলে এসেছি। কি একটু কেমন কেমন লাগছে না? অ্যাকচুয়ালি ব্লগটা যেহেতু আমার শরীর খারাপ ছিল সেহেতু ইনকমপ্লিট, সিকিম ডায়েরি এখনও শেষ হয়নি। ক্লিপিংসের দিক থেকে হয়তো এটাই শেষ, বাট আমার কেন জানি মনে হচ্ছে এখনও ব্লগটা পরিপূর্ণ না, কারণ আমি সেরকমভাবে শেষ ব্লগটা তোমাদের কাছে দিতে পারিনি। আমার কাছে সেটা মনে হয়েছে, কারণ ক্যামেরা সবসময় তো অন করা যায় না, ক্যামেরার পিছনে অনেক কিছু মোমেন্টস থাকে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। যেহেতু দেখাতে পারিনি, তবে নিশ্চয়ই চেষ্টা করবো সেগুলো বলে তোমাদেরকে অন্তত ফিলিংসটা দেওয়ার, যে অ্যাকচুয়ালি আমাদের টোটাল সিকিম জার্নিটা কেমনভাবে শুরু হয়েছে আর কেমনভাবে শেষ হয়েছে, মাঝখানে কেমনভাবে কেটেছে। যেহেতু তোমরা এতদিন আমার এই সিকিম ট্যাটু এক্সপিরিয়েন্স নিলে, সেহেতু হুট করে এইভাবে ছেড়ে যাওয়াটা একদমই উচিত না। সম্পূর্ণ এক্সপিরিয়েন্স নিয়ে, মানে স্টার্টার হয়েছে, মেন কোর্স হয়েছে, ডেজার্টে তো কিছু থাকতে হবে, তো সেই ডেজার্ট নিয়ে শেষ পাতে কিছু নিয়ে তোমাদের জন্য সিকিম ডায়েরি ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করতে আমি শামীম। আমি ভেবেছিলাম এই ব্লগের শেষে লাগিয়ে দেবো, বাট আমি গল্প করতে করতে দেখছি 30-40 মিনিট হয়ে গেছে। এত বকবক করেছি আমি। টোটাল 3-4 দিনের গল্প তোমাদের সঙ্গে, হয় না? এই যে আসন কিনে বসলাম, এসব বাবুরা বসো, তোমাদেরকে আমি গল্প করবো। আমরা বেরিয়ে আসলাম, কী করেছি না করেছি তোমাদের সামনে গল্প করবো, হয় না? এরকম ব্যাপারটা পাড়ার মোড়ে আড্ডা বসে, তো সেরকমভাবে আড্ডা নিয়ে টোটাল সিকিম জার্নি গল্প নিয়ে আমি শামীম আজকের ব্লগে এটা অ্যাড করতে পারছি না, বাট আগামীকাল বা তার পরের দিন আমি দিয়ে দেবো সেটা। সিকিম ডায়েরির অ্যাকচুয়াল শেষ পার্ট হবে সেটাই। সেটা ভিডিও ক্লিপিংসে যেহেতু আমি ইনকমপ্লিট মনে হয়েছে আমার কাছে, সেহেতু কমপ্লিট করার জন্য তোমাদের জন্য শেষবারের মতো সিকিম ডায়েরি নিয়ে আবারও একবার দেখা হবে এই চ্যানেলেই কিছু সময় পরেই। 1 দিন বা 2 দিনের মধ্যেই আমার ভিডিও শ্যুট হয়ে গেছে, জাস্ট এডিট করে আপলোড করাটাই বাকি। তো সাথে থেকো, পাশে থেকো। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। ব্লগটা কেমন লাগলো, সিকিম ডায়েরি কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানিও। আর অ্যাকচুয়ালি ব্লগ এখানেই শেষ, কিন্তু সিকিম ডায়েরি যে ওভারঅল এক্সপিরিয়েন্স, সেগুলো গল্প আকারে শেয়ার করবো। অ্যাকচুয়ালি তোমাদের নিয়ে গল্প করবো ভিডিওতে, ঠিক আছে? তো আশা করছি সেই দিন সিকিম ডায়েরি অবশ্যই শেষ হয়ে যাবে, আগামীকাল বা পরশু দিন হতে পারে, সেটা আমি জানিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই। আজকের মতো বিদায় নিই, টাটা, ভালো থেকো, সুখে থেকো, আর আমাদের সাথেই থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা খুব তাড়াতাড়ি 50,000-এর খুব আশেপাশে চলে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি 50,000 আমাদের পরিবার সংখ্যা হয়ে যাবে। টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শামীম। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। টাটা।